আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো প্রতিদিনের মতো এই যে সকাল সকাল আজও ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ময়লা হয়ে আছে এই ব্যাগগুলা। এর ভিতরে কিন্তু ইসলামিক বই আছে সব। এই যে আমার এখানে একটা ওয়ার্ড্রপ আছে, সাধারণত এর পরেই কিন্তু থাকে ওই বইগুলা, তারপরে কোরআন শরীফ আর ছোট্ট একটা র্যাক রেখে দিই আমি। এর ভিতরে কিন্তু টুকটাক সামিউলের বাবার ঘড়ি, চশমা, পেন এইগুলাই আর কি থাকে। তো আমি কিন্তু সবসময় একটু গুছিয়ে পরিপাটি করে রাখি। তারপরেও দেখা যাচ্ছে রাস্তার সাইডেই বাসা, প্রচুর ধুলাবালি ওড়ে। রোজার আগে কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম সব কিছু, পরেও কিন্তু ভিতরে আমি 2 দিন পরিষ্কার করে নিয়েছি। তারপরেও দেখি যে প্রচুর ময়লা হয়ে আছে গতকাল। তো ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে নিই, কারণ গরম কিন্তু চলে এসেছে, প্রচুর ধুলাবালি ওড়ে এখন। তো 2 দিন পর পর ক্লিন না করলে হয় না, এমন অবস্থা। তো আমি সব শপিং ব্যাগগুলো ফেলে দিয়েছি। দেখতেই পেলে যে শপিং ব্যাগগুলোর উপরে কতটা ময়লা পড়ে আছে। তো সব ব্যাগগুলো ফেলে দিয়ে আমি নতুন করে আবারও শপিং ব্যাগে উঠিয়ে রাখবো। এইখানে অনেকগুলা ইসলামিক বই ছিল, দেখা যাচ্ছে সব সময় আর কি এই ওয়ার্ড্রপের উপরেই আমি রেখে দিই, যখন দরকার হয় এখান থেকে নিয়ে আবার এখানেই রেখে দিই। তো সব বইগুলো আর কি শপিং ব্যাগে এই যে সব একটু বেঁধে রাখছিলাম, সব শপিং ব্যাগে করে রেখে দিলাম। আর পাশেই কোরআন শরীফটা রেখে দিই, ওইটা সবসময় পড়া হয়, এজন্য ওইটা আর কি প্যাকেট করিনি, শপিং ব্যাগে রাখিনি। আর বাকি যে বইগুলা এইগুলো আর কি রেখে দিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু 10টা রোজা চলে গিয়েছে, রহমতের রোজা। তো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে রোজা রাখা তৌফিক দিক। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থেকে রোজাগুলো ভালোভাবে পার করতে পারি, সবাই যেন সুস্থ থাকি, এটাই আর কি। তো শরীরটা কিন্তু আজকে আমার অনেক খারাপ, ভিডিও দিতে চেয়েছিলাম না, তারপরেও ভাবলাম প্রতিদিন যেহেতু দিই ছোট্ট একটা ভিডিও দিই। আমি কিন্তু আজকে অনেক ছোট ভিডিও দিয়েছি, সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। শরীরটা কিন্তু আজকে আমার অনেক খারাপ। সকালে ঘুম থেকে উঠছি যখন দেখি যে মাথা মানে এমন জোরে ঘুরে উঠছে, পুরো ঘর ধরেই দেখি ঘুরতেছে। পরে মানে প্রেশারটা লো হয়ে গেলে আমার এমনটাই লাগে। পরে প্রেশার মেপে দেখি একেবারে প্রেশার লো। তো কি আর করার, যে পরে আর কি শুয়েছিলাম অনেকক্ষণ। পরে ছেলের আবার এইদিকে স্কুল প্রাইভেট আছে, পরশুদিন আবার পরীক্ষা, পরশুদিন বলতে রবিবারে। তো স্কুলে না গেলেও হবে না, তো কষ্ট করে হলেও একটু দেখা যাচ্ছে রেস্ট নিয়ে যখন ভালো লেগেছিল দিয়ে এসেছিলাম। কারণ অর্ধেকটা পথ, কারণ হাইওয়ে রোড পার হতে হয়, রোডের ওপারেই স্কুল। তো রোডটা পার করে দিয়েছি, পরে ও চলে গেছে আর কি। পরে এই যে আমি কিন্তু এটা কিন্তু গতকালের ভিডিও, আমার এডিটও করা হয়েছিল না, ভয়েসও দিয়েছিলাম না। শরীরটা 2-3 দিন ধরে খারাপ যাচ্ছিল, তো ছাড়ার আগেই কিন্তু ভয়েস দিয়ে ছেড়েছি। তো যদি কোথাও কোনো অংশ বুঝতে সমস্যা হয়, খারাপ লাগে, আপুরা ভাইয়ারা প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর সবাই দয়া করে ভিডিওটা দেখবেন, কারণ সবাই কিন্তু সবার সাপোর্ট ছাড়া কেউই এগোতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু এখানে পাট শাক ভাজি করে নিয়েছি আর বল মাছটা ভুনা করে নিয়েছি। আজকে আর বেশি তরকারি রান্না করব না, কারণ রান্না করলে কিন্তু টুকটাক থেকেই যায়। অল্প অল্প করেও রান্না করলে হয় কি, ওইভাবে তো হিসাব করে আসলে রান্না করা যায় না। অল্পই রান্না করি, 2-3টা তরকারি অল্প করে করে রান্না করি, যেহেতু সামিউলের বাবা ইফতারির পরেও কিন্তু এ রাত্রেও খায় আবার ও রাত্রেও খায়, এজন্য একটা তরকারি আমাদের হয় না। অল্প করে দেখা যাচ্ছে 2টা তরকারি রান্না করি, তারপরেও থেকে যায়। দেখা যাচ্ছে কোনো দিন শেষ হয়ে গেল, কোনো দিন আবার থেকে গেলে কিন্তু পরে খেতে ইচ্ছা করে না, ফেলেই দিতে হয়। তারপরও চেষ্টা করি একটু কমিয়ে রান্না করার। আর এই দিকে দেখো আবারও বাধ্য হয়ে আমি একটু সবজি ফ্রোজেন করতে চলে আসলাম। পাতাকপি দেখতেই পেলে 2টা পাতাকপির মতো হবে, আর এইদিকে ফুলকপিও ছিল। তো এইটা 2টার একটাও কিন্তু সামিউলের বাবা খায় না, ওর সমস্যা আছে আর কি, এইগুলো ডাক্তারেই নিষেধ করেছে।
তো আমার একার জন্য কিন্তু ওইভাবে রান্না করতে ইচ্ছা করে না, যেহেতু আমরা 2-3 জন মানুষ, একার জন্য কিন্তু একজন না খেলে আর একজনের জন্য রান্না করে খেতে ইচ্ছা করে না। তো আমি কিন্তু দেখা যাচ্ছে কি করব, রেখে দিয়েছিলাম, কাউকে দেওয়া যায় কি না, তা এমন একটা সমস্যা। এদিকে গার্মেন্টস ভরা আর কি, গার্মেন্টসে সবাই চাকরি করে, এই জন্য কারোর বাসায় কেউ কাজ করে না, পাওয়াও যায় না যে কাউকে দিয়ে দিব। তা দিয়ে দেওয়ার জন্য আর কি রেখে দিয়েছিলাম, যে কেউ যদি আসে দিয়ে দিব। এমন অবস্থা যে ফ্ল্যাটে কিন্তু তেমন একটা এই সাইডে ভিক্ষুকও আসে না যে তাদেরও দিয়ে দিব। অনেক দিন রেখে দিয়ে দিয়ে পরে দেখা যাচ্ছে একটু ফ্রোজেন করেই রাখি, কারণ এতটা ফেলে দিব ইচ্ছা করলো না। এই জন্য আমি আর কি ফ্রোজেন করার জন্যই আর কি সিদ্ধান্ত নিলাম যে ফ্রোজেন করেই রাখি, তাহলে নষ্ট হবে না। আর এই যে পাতাকপি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2টা পাতাকপি অনেকটাই হয়েছে, আর সাইডে একটু কালো কালো হয়ে গেছিলো, এগুলো আর কি কেটে আমি পাখিকে দিয়ে দিয়েছি। আমার যে বাজিঘর পাখি আছে তারা আবার খায়, তো সেইগুলাও নষ্ট হলো না। আর এইগুলাও ফ্রোজেন করে রাখবো, কারণ এতটা পাতাকপি বলো ফেলে দিতেও কেমন লাগে, যে ফ্রোজেন করে রাখি, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো সবজি বা কোনো ভাজি করে খাওয়া যাবে। এজন্য আমি যে একই ধরনের ক্রিম রোলের পটগুলো আছে সেইগুলা নিয়ে নিচ্ছি, এতে সুবিধা হবে। আগেও বলেছি আমার ফ্রিজটা অনেক ছোট, এই জন্য একই তাই রাখলে হবে কি একটার পরে একটা রাখতে পারবো, জায়গাও কম লাগবে, যেহেতু একটু খালি হয়েছে, মাছ মাংস এগুলো একটু কমে এসেছে। তো এই জন্য আমি একই ছোট মানে একই সাইজের পটগুলোই রেখে দিব, তাতে সুবিধা হবে। তো যে খুব বড় কিন্তু ভিডিও দিচ্ছি না আজকে, একেবারেই ছোট ভিডিও। তো সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।